যেটা আমরা প্রত্যেকেই জানি, এখানে জাতীয় পতাকা নিয়েও অনেকজন মানুষ ধন্যবাদকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে জেনে গেছি যে আগামী দিনের যে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমাদের এই গণতন্ত্র দেশে গণতন্ত্র পদ্ধতিতে যে শান্তি শৃঙ্খলাভাবে ধর্ণামঞ্চের আয়োজন করা হয়েছিল, ওই ধর্ণামঞ্চকে লণ্ডভণ্ড করে দিয়েছে এই শাসক দল। তো এই শাসক দল ভয় পেয়ে গেছে যে আগামী দিনে যে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী, তাই নওশাদ সিদ্দিকীকে একবার নয় বারেবার জেলে ভরতে চাইছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আইএসএফ নেতা কর্মীরা কিন্তু কিছু হবে না। একজনকে যদি জেলে ভরেন আরও 10 জন রাস্তায় নেমে পড়বে। তো আমি একটা বার্তা বলবো, ভাইজান এখনো আসেনি, ভাইজান আসা মাত্র যেন ভাইজানের জামিন হয়ে যায়। ভাইজানের যদি জামিন হয়, বারবার ইন্টিমেশন দিয়েছি, বারবার লিখিতভাবে জানিয়েছি, তারপরে আমাদেরকে গ্রেফতার করছে, তারপরে আমাদেরকে 2026 নির্বাচন দল বার্তা দেবে, আমরা মুখ্যমন্ত্রী হয়েও ওনার মুখে এই কথা কেন? যদি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো। তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি কি মনে করছো মানুষকে, কি মনে করছো সাধারণ মানুষকে? আমরা তোমার এই যে আন্দোলনটা ভোট দিয়েছে, আগে তুমি যে জায়গায় মানুষের জায়গা শুরু করার পরে একটা কথা বলে দিতে চাই, যদি তুমি আন্দোলন করো ভোটের সময় তুমি দিল্লি চলে যাও। ক্রিমিনালদের মতো করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্রিমিনাল আমি আশা করিনি, আমরা জানতাম যে উনি একটু এই যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন, ইনি আরএসএস এর সাথে একটু সেটিং করে চলে, কিন্তু পুরোপুরি যে আরএসএস এর থেকে আরো এক ধাপ আগিয়ে গিয়ে গেরুয়াকরণের চিন্তা ভাবনা করবেন, ফ্যাসিবাদী চিন্তা ভাবনা নিয়ে প্রশাসন চালাবেন, এটা আশা করিনি। তবে আমি সাধারণ মানুষের কাছে বলবো যে আপনারা এখনো জাগুন। আপনারা ওই আরএসএস এর বিজেপির ভক্তরা যেমন বিজেপিকে ফলো করে, আপনারা আপনার এই সরকারকে ফলো করবেন না। বাংলাকে বাঁচাতে হবে, আমরা বাঙালি, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। আমাদের বাঙালিরা অন্যান্য রাজ্যে গিয়ে তারা লাশ হয়ে ফিরে আসছে, আর আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারি? আমরা তো শুধুমাত্র গণতান্ত্রিক ভাবে শান্তশিষ্ট একটা প্রোগ্রাম নিয়েছিলাম, আর আমাদের এই প্রোগ্রাম ছিল বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাহলে এখানে কেন্দ্র সরকারের বিজেপি এখানে সরকারে নেই, তাহলে বিজেপি যেমন উত্তরপ্রদেশ, বিহার, যেখানে ওরা ক্ষমতায় আছে, সেখানে যেভাবে দমন পীড়ন চালায়, তার থেকে দিয়ে বোঝাতে চেয়েছে যে আমরা আর বিজেপি, টিএমসি আর বিজেপি কোনো আলাদা কিছু না। তো আমি বলবো এসডিপিআইয়ের তরফ থেকে, আমি এসডিপিআইয়ের জেলা সভাপতি দক্ষিণ 24 পরগনা জেলার, আমি পশ্চিমবঙ্গের সমস্ত সম্পূর্ণ মানুষকে বলবো, আপনারা ন্যায়ের পক্ষে দাঁড়ান। আপনার রাজনৈতিক দল দেখবেন না, আপনারা কারো টুপিদারি দেখতে যাবেন না, আপনারা কারো পরিচয় দেখতে যাবেন না, আপনারা কারো ধর্ম দেখতে যাবেন না। বাঙালি সংকটে আছে সারা ভারতবর্ষে। আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অঙ্গ হিসেবে প্রত্যেকটা রাজ্যের আমাদের চাই অধিকার আছে। প্রত্যেকটা রাজ্যের নাগরিকদের সাথে হুঁশিয়ারি দিয়ে বলে যায়, সাধারণ মানুষ যেদিনকে বার হবে আপনার গলি বন্টনের জন্য তৈরি থাকবে সবসময়। আর এই ফেক জাতীয়তাবাদীরা ভারতবর্ষকে তছনছ করার জন্য একটা জাহান নামে পরিণত করেছেন। ভারতবর্ষের পরিকাঠামো যে স্তরে চলে গিয়েছে, মনে হচ্ছে যেন ভারতবর্ষের টুকরো হয়ে গেছে। বাংলা যেন পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের কোনো প্রতিবেশী, তাদেরকে যেন প্রতিবেশীর মতো ব্যবহার করা হচ্ছে। তো আমরা আবার বলবো, বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আপনারা ময়দানে নামুন। এটা শুধু এটা রাজনৈতিক লড়াই নয়, এটা ন্যায়ের পক্ষে লড়াই। এখানে দল দেখবেন না, ধর্ম দেখবেন না, আপনারা রাস্তায় নামুন, নইলে আপনাদেরও অবস্থা আগের মতোই হবে। যেটা আমাদের এখন হচ্ছে আপনাদেরও হবে। আপনারাও একদিন এই সরকারের বিরুদ্ধে যখন অতিষ্ঠ হয়ে লড়াইয়ে নামবেন, তখনও আপনাদের জামার কলার ধরে ছিঁড়ে বিক্রি করা হবে। আমি আবার বলছি, যারা এই সরকারের সাপোর্টার, তাদেরকে বলবো আপনারা আসুন, আপনারাও নামুন।
পদক্ষেপ আমাদের উচ্চ নেতৃত্বরা বসে আমরা সিদ্ধান্ত করব। তবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কোনো রকমভাবে অসাংবিধানিক কোনো কিছু আমরা গ্রহণ করব না। আমরা আইন মেনে গণতান্ত্রিক অধিকার যেটা আছে আমরা সেই হিসাবে আমরা আন্দোলনে সর্বশক্তি দিয়ে নামব। জামিনের পরে বা পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয় তার উপরে নির্ভর করে আমাদের উচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলব। আমরা প্ররোচনায় পা দেবো না। আর আমি সবাইকে বলবো আপনারা প্ররোচনায় পা দেবেন না, কোনো রকমের ভাইলেন্স দেখাবেন না। আপনারা গণতান্ত্রিকভাবে মাঠে নামুন, উপস্থিত থাকুন। পরবর্তী পদক্ষেপ উচ্চ নেতৃত্বের থেকে আসবে, তখন আপনারাও জানতে পারবেন। আমার নাম শাহজাদা মোল্লা, এসডিপিআইয়ের জেলা সভাপতি, দক্ষিণ 24 পরগনা।